দ্বীপ প্রকাশন, ভূপরিচয় ও পরিবেশ, নবম শ্রেণী, ডক্টর গৌতম মল্লিক ও ডক্টর নিত্যানন্দ প্রধান। অধ্যায় 1, গ্রহরূপে পৃথিবী। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলি সমাধান করে দেওয়া হয়েছে, দেখে নাও। বিভাগ ক, 1 বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, সৌরজগতে গ্রহের সংখ্যা। উত্তর হবে খ, 8টি। প্রশ্ন 2, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। উত্তর হবে গ, শনি। প্রশ্ন 3, সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের তৃতীয় গ্রহটির নাম। উত্তর হবে ক, পৃথিবী। প্রশ্ন 4, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। উত্তর হবে ঘ, বৃহস্পতি। প্রশ্ন 5, মেরু অঞ্চলের তুলনায় পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল। উত্তর হবে খ, সামান্য স্ফীত। প্রশ্ন 6, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস। উত্তর হবে গ, 12,757 কিমি। প্রশ্ন 7, পৃথিবীর গড় পরিধি প্রায়। উত্তর হবে ঘ, 40,000 কিমি। প্রশ্ন 8, পৃথিবীর একমাত্র উপগ্রহ। উত্তর হবে ক, চাঁদ। প্রশ্ন 9, মহাকাশ থেকে পৃথিবীকে দেখায়। উত্তর হবে উজ্জ্বল গোলাকার থালার মতো। প্রশ্ন 10, সৌরজগতের একমাত্র যে গ্রহটিতে প্রাণের আবির্ভাব হয়েছে তার নাম। উত্তর হবে গ, পৃথিবী। বিভাগ খ, 1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। প্রশ্ন 1, সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহ বুধ। উত্তর হবে সত্য। প্রশ্ন 2, চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 3, মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ। উত্তর হবে সত্য। প্রশ্ন 4, পৃথিবীর নিজস্ব আলো নেই। উত্তর হবে সত্য। প্রশ্ন 5, সৌরজগতে সূর্য থেকে দূরতম গ্রহ ইউরেনাস। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 6, পৃথিবীতে আকৃতি পৃথিবীর মতো। উত্তর হবে সত্য। প্রশ্ন 7, সৌরজগতের কোথাও প্রাণের সন্ধান পাওয়া যায়নি। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 8, ভারতের নিজস্ব জিপিএস ব্যবস্থার নাম গ্যালিলিও জিপিএস। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 9, প্রাচীনকালে চীনাবাসীরা মনে করত চীনই হলো সমগ্র পৃথিবী। উত্তর হবে সত্য। প্রশ্ন 10, সূর্য থেকে দূরত্ব অনুসারে বৃহস্পতি চতুর্থ গ্রহ। উত্তর হবে মিথ্যা। 2.2 উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, পৃথিবী সহ মোট ড্যাশ গ্রহ সূর্যের চারিদিকে অনবরত প্রদক্ষিণ করে চলেছে। উত্তর হবে 8টি। প্রশ্ন 2, সৌরজগতের প্রধান জ্যোতিষ্কটির নাম হলো ড্যাশ। শূন্যস্থানে বসবে সূর্য। প্রশ্ন 3, ড্যাশ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। শূন্যস্থানে বসবে বুধ। প্রশ্ন 4, গ্রিক পণ্ডিত ড্যাশ প্রথম ঘোষণা করেন পৃথিবীর আকৃতি গোল। শূন্যস্থানে বসবে পিথাগোরাস। প্রশ্ন 5, পৃথিবীর প্রকৃত আকৃতি ড্যাশ গোলক। শূন্যস্থানে বসবে অভিগত। প্রশ্ন 6, ড্যাশ সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন। শূন্যস্থানে বসবে এরাটোস্থেনিস। প্রশ্ন 7, ইউরেনাস ও নেপচুনের উষ্ণতা সবসময় হিমাঙ্কের ড্যাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি নিচে থাকে। শূন্যস্থানে বসবে -214 ডিগ্রি। প্রশ্ন 8, মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে মনে হয় ড্যাশ গ্রহ। শূন্যস্থানে বসবে নীল। প্রশ্ন 9, পৃথিবীর মেরু ব্যাসের তুলনায় নিরক্ষীয় ব্যাস ড্যাশ কিমি বেশি। শূন্যস্থানে বসবে 43। প্রশ্ন 10, ভূপৃষ্ঠে যে কোনো জায়গার সঠিক অবস্থান জানার জন্য ব্যবহৃত কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার সংক্ষিপ্ত নাম ড্যাশ। শূন্যস্থানে বসবে জিপিএস। 2.3 স্তম্ভ মেলাও। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, হাউমেয়া। উত্তর হবে 4 বামন গ্রহ। প্রশ্ন 2, ইউরেনাস। উত্তর হবে 3 সূর্যের সপ্তম দূরতম গ্রহ। প্রশ্ন 3, শনি। উত্তর হবে 7 সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। প্রশ্ন 4, আকাশগঙ্গা। উত্তর হবে 6 নক্ষত্রমণ্ডল। প্রশ্ন 5, বেডফোর্ড। উত্তর হবে 8 খাল। প্রশ্ন 6, পৃথিবী। উত্তর হবে 5 নীল গ্রহ।
প্রশ্ন 7 কুইপার বেল্ট, উত্তর হবে 1 সৌরজগতের হিমশীতল প্রান্ত। প্রশ্ন 8 এরাটোস্থেনিস, উত্তর হবে 2 গ্রিক জ্যোতির্বিদ। 2.4 2-1 কথায় উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1 আমাদের সৌরজগৎ যে নক্ষত্রমণ্ডলের অন্তর্গত তার নাম কি? উত্তর হবে আকাশগঙ্গা। প্রশ্ন 2 পৃথিবীর আনুমানিক বয়স কত? এর উত্তর হবে 450 কোটি বছর। প্রশ্ন 3 পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? এর উত্তর হবে 12,757 কিলোমিটার। প্রশ্ন 4 এরিস কি? উত্তর হবে বামন গ্রহ। প্রশ্ন 5 সৌর পরিবারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সদস্যটির নাম কি? উত্তর হবে সূর্য। প্রশ্ন 6 পৃথিবীর গড় ব্যাস কত? এর উত্তর হবে 12,736 কিলোমিটার। প্রশ্ন 7 যীশুখ্রিস্টের জন্মের বহু আগে কে বলেছিলেন পৃথিবীর আকৃতি গোল? উত্তর হবে পিথাগোরাস। প্রশ্ন 8 পৃথিবীর সঠিক আকৃতি জানার জন্য বেডফোর্ড লেভেল পরীক্ষা কে করেছিলেন? উত্তর হবে A.R. ওয়ালেস। প্রশ্ন 9 সৌরজগতে পৃথিবীর তুলনায় আকৃতি ছোট এরকম একটি গ্রহের নাম করো। উত্তর হবে বুধ। প্রশ্ন 10 সৌরজগতের পৃথিবীর তুলনায় আকৃতিতে বড় এরকম একটি গ্রহের নাম লেখো। উত্তর হবে ইউরেনাস। প্রশ্ন 11 পৃথিবীর গড় উষ্ণতা কত? উত্তর হবে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্ন 12 দিনের বেলায় বুধের উষ্ণতা কত হয়? উত্তর হবে 450 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকে এই পর্যন্ত। এর পরের বিভাগ গ প্রশ্নমান 2-এর উত্তরগুলো যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।